এই মুহূর্তে আমরা যাচ্ছি বাল্গের একটি পাখা পুনঃস্থাপন করতে। বাংলাদেশে জাহাজের পাখা অর্থাৎ প্রপেলার পরিবর্তন ও মেরামতের কাজের সঠিক শুরুর বছর নিয়ে কোনো নির্দিষ্ট সরাসরি তথ্য নেই। তবে ইতিহাস বলছে দেশে যখন ডিজেল চালিত কার্গো জাহাজ, লঞ্চ ও বাল্কের জাহাজের সংখ্যা বাড়তে শুরু করে তখন থেকেই এই পেশার চাহিদাও দ্রুত বৃদ্ধি পায়। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেন একটি জাহাজের প্রোপেলার খোলা হয় এবং খুলে কোথায় নিয়ে যাওয়া হয়, কি ধরনের রিপেয়ার করা হয় এবং এর পারিশ্রমিক কত। আমাদের সঙ্গে রয়েছে শাহিন ভাই। আচ্ছা, এই মুহূর্তে আপনি পাখাটি নিয়ে কোথায় যাচ্ছেন? মনে করেন যে জাহাজ পাঙ্গারা খোয়াই আনছি এই জাহাজে আবার পাঙ্গারা ফিটিং করে আবার লাগাই দিব। বিশেষ করে স্বাধীনতার পর 1970-এর দশক থেকে 1980-এর দশকের মধ্যে প্রপেলার খোলা, মেরামত করা এবং আবারও জাহাজে লাগানোর কাজ একটি বিশেষ দক্ষতা সম্পন্ন পেশায় পরিণত হয়েছে। আচ্ছা শাহিন ভাই, আপনি যে এই পাখাটি সংযোজন করছেন আসলে এটা কি পদ্ধতি? এরা আমাকে চেন কোপ্পা আছে, চেন কোপ্পার মাধ্যমে মনে করেন কি জুলাইয়া মনে করেন কি চেন সব চেন কোপ্পার মাধ্যমে হাত হলো ক্যাপাসিটি হাতের মাধ্যমে চেন কোপ্পা দিয়ে হাবের দিয়ে পাঙ্গা ফিটিং করে লি। প্রায় 50 থেকে 60 বছর ধরে বাংলাদেশের দক্ষ কারিগররা এই কাজ করে আসছেন। তবে এই কাজের ইতিহাস আরো পুরনো, সেই ব্রিটিশ সময় থেকে শুরু হয় এই কাজের। হ্যাঁ, এই কাজ তো মনে করেন ব্রিটিশ আমলের তো জন্ম হয়েছে। যেমন কি আমার ওস্তাদ এই কাজ হলো কি মনে করেন কি আমি আমার ওস্তাদ শিখছি, আমার তো আবার হ্যাঁ শিখছি, এমনই কাজটা বুঝতে পারছেন। এরা তো ব্রিটিশ আমলের তো জন্ম হয়েছে, যার যে কালে জন্ম হয়েছে কাজ এই কালে জন্ম হয়েছে, কথা বোঝেন না। বরিশাল, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে জাহাজের প্রপেলার মেরামত ও প্রতিস্থাপনের কাজের সঙ্গে যুক্ত। তেমনই একজন শীতলক্ষার পাড়ের মোহাম্মদ শাহিন মিয়া। ওই পাঙ্গারা ওই সামনে যে গিরিশটা লাগানো হলো, গিরিশটা লাগানোর উদ্দেশ্য হলো কি আমরা শেপটা ফ্রি থাকার জন্য। ফ্রি থাকলে মনে করেন শেপটার জাম থাকে না, এই জন্য মনে করেন ওই সামনে বুসের সামনে পেকিংটা দেওয়ার জন্য গিরিশটা লাগান ছিল। গিরিশটা লাগালে শেপটা ফ্রি থাকে, ফ্রি থাকলে মনে করেন কি বডিটা লালিং হয় ভালো, এই জন্য ওই গিরিশটা লাগাইছি। ভারী ওজনের একটি প্রপেলার নিরাপদে খুলে মেরামত করা এবং আবারও নিখুঁতভাবে বসিয়ে দেওয়া অত্যন্ত অভিজ্ঞতা ও দক্ষতার কাজ। তাই এই পেশার কারিগরদের দক্ষতা শুধু বাংলাদেশেই নয়, নৌ পরিবহন শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বা এরা তো আপনার এনে মনে করেন কি একটা পাঙ্গা লাগাইলে 6,000 টাকা লই, 5,000 টাকা লই। এনে মনে করেন ব্যান ভাড়া আছে, গাছ জমা আছে, লোকজন আছে, লোকজন দিয়ে আল্লাহর হুকুম মতন মাসে ভালোই থাকে। আল্লাহর হুকুম মতন এইটা কত মাসে 60-70,000 টাকা ইনকাম করা যায়। আচ্ছা শাহিন ভাই, আপনাকে আসলে দেখলাম যে ডুব দিয়ে অনেকক্ষণ নদীর নিচে কিছু একটা করতেছিলেন, আসলে ঘটনাটা কি, ওখানে কি হয়েছিল? এরা ঘটনা হলো কি আমরা পাতাটা জাগাইছি, জাগানোর পর অনেক উপরে জাগাইছি, যাদের লোক আছে না, লোকে বানতে পারে না, বানতে পারানোর জন্য ফিতা সহকারে একবার মারি নিয়ে ঠেকে গেছে। পানি আছে অনেক, কত 30 হাত পানি আছে। এই পানির তলে গেছে ডুব দিয়ে বান দিয়ে দিছি, বান দিয়ে চেন কোপার মাধ্যমে আবির দিয়ে উপরে উড়ে এবার ফিটিং করছি। এভাবেই কঠিন পরিশ্রমের মাধ্যমে আরও একটি জাহাজের পাখা সংযোজন শেষ করলেন এই অভিজ্ঞ কারিগর। বরাবরের মতোই জাহাজের কাজ ঝুঁকিপূর্ণ বলে জানান তারা, তবে এই পেশাকে খুবই ভালোবাসেন তিনি, এমনটাই জানিয়েছেন।